অধ্যাদেশগুলি জারি করার বিষয়ে রাষ্ট্রপতিকে যখন আমরা দেখেছি যে এক ধরনের বৈধতা দেওয়া হয়েছিল, কিন্তু আবার সেই রাষ্ট্রপতি যখন সংসদে বক্তব্য দিতে গেলেন তখন সেখানে বৈধতা আমাদের অনেক সদস্যরা দিতে পারলেন না। সেই বিষয়গুলো আমরা দেখেছি। এই অধ্যাদেশগুলির ক্ষেত্রে আমরা তো আসলে কোন বিষয়টি কি কারণে বা সেটি কতটুকু সামঞ্জস্যপূর্ণ ভাবে জারি করা হয়েছে, এখানে সেই অধ্যাদেশগুলিকে যাচাই বাছাই করে দেখার বিষয় আছে। তো আমরা এখানে বেশ কিছু অধ্যাদেশের কথা আমরাও জানি, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কিন্তু বেশ কিছু অধ্যাদেশ জারি করা হয়েছে, যেটা আসলে সংশ্লিষ্ট পক্ষগুলির সাথে আলাপ আলোচনা ছাড়াই জারি করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একটা অধ্যাদেশের কথা বলতে পারি, যে ব্যাটারি চালিত যানবাহন, যে ব্যাটারি চালিত যানবাহনগুলি দীর্ঘদিন ধরে আমরা বলেছিলাম যে বিআরটিএ স্বীকৃতভাবে এটাকে একটা লাইসেন্সিং পদ্ধতির আওতায় নিয়ে আসার বিষয়ে, সেই বিষয়ে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে, যেটা হচ্ছে সিটি কর্পোরেশন গুলিকে এখানে ক্ষমতা দিয়ে এখানে অধ্যাদেশটি জারি করা হয়েছে কোনো সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনা না করে। এখানে এক ধরনের স্বেচ্ছাচারী ভাবে এই অধ্যাদেশ জারির ঘটনা সেটা কিন্তু আমরা দেখেছি। তো আমরা বলতে চাই যে আসলে যখন প্রয়োজন হয়েছে তখন তারা একরকম ভাবে রাষ্ট্রপতিকে তারা ব্যবহার করে অধ্যাদেশ জারি করার ঘটনা, অনেক উপদেষ্টারা সে সময় সংসদে ছিলেন, সেটা আমরা দেখেছি। এখন আবার তারা যদি সেই বিষয়টি নিয়ে কিভাবে বিষয়গুলিকে দেখবেন, একটু ওই দিক থেকে আসে, হ্যাঁ, বিষয়গুলিকে কিভাবে দেখবেন সেটা এখানে হচ্ছে দেখার বিষয়। আমরা বলতে চাই যে অধ্যাদেশগুলিকে অবশ্যই যাচাই বাছাই করে দেখতে হবে, যেগুলি জনকল্যাণের স্বার্থে গৃহীত অধ্যাদেশ সেই অধ্যাদেশগুলিকে গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই এখানে সংসদ সিদ্ধান্ত নিতে পারি। তবে যে বিষয়ের সাথে বিভিন্ন সেক্টরের মানুষেরা যুক্ত, সেখানে অবশ্যই আমরা মনে করি যে এখানে সেই সেক্টরগুলির মানুষকেও যুক্ত করা দরকার। আর একই সাথে একটু প্রথম দিনের সংসদ নিয়েও আমরা একটু কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে যেহেতু এই সংসদে আসলে আমরা অনেক ধরনের নাটকীয়তা দেখেছি, কিন্তু আমরা এই সংসদে সবচেয়ে যেটা দুঃখের বিষয় দেখলাম সেটা হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা, যিনি বীর বিক্রম, যিনি এই সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন, সেই সংসদেই কিন্তু আমরা দেখলাম যে আলবদর বাহিনী যাদের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই মতিউর রহমান নিজামীর মতো মানুষদের জন্য এখানে শোক প্রস্তাব আনয়ন করা হয়েছে। তো যে নিজামীরা একসময় বলে বেরিয়েছেন যে যেখানেই মুক্তিযোদ্ধা সেখানেই আলবদর বাহিনী, সেই নিজামীদের নাম মুক্তিযোদ্ধাদের সাথে একসাথে উচ্চারিত হলো, একজন বীর বিক্রম তার নাম উচ্চারণ করলেন এবং একসাথে শোক প্রস্তাবও পালন করলেন। এইটা আসলে আমরা মনে করি যে সংসদের যে ক্রেডিবিলিটি সেটাকে প্রচন্ড ভাবে নষ্ট করেছে। এবং এই সংসদ এখন এক এক করে যে কাজগুলি করুক না কেন, প্রথম দিনেই তারা যে বিতর্কের জন্ম দিয়েছে, তারা ৭১কে ধারণ করার বিষয়ে জনমনে যে প্রশ্নের জন্ম দিয়েছে, যে সন্দেহের জন্ম দিয়েছে, যেরকম ভাবে তারা রাজাকারদের নামে শোক প্রস্তাব এনেছেন, সেইটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি যে পাকিস্তানের মন্ত্রী পরিষদে ছিলেন ৭১ সালে, মালিক মন্ত্রী পরিষদে থাকা AKM ইউসুফ, তার নাম পর্যন্ত এখানে শোক প্রস্তাবের মধ্যে আনা হয়েছে। তো এইটা আসলে আমরা মনে করি যে একটা সংসদের যে মিনিমাম ক্রেডিবিলিটি, সেই ক্রেডিবিলিটিটাকে প্রচন্ড ভাবে আঘাত করেছে। একই সাথে জাতীয় সঙ্গীতের প্রসঙ্গ এসেছে, তারা যদি প্রতিবাদও জানাতে চান সেটা রাষ্ট্রপতির বিষয়ে, সেটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে। জাতীয় সঙ্গীতকে নিশ্চয়ই তারা প্রতিবাদ জানাতে পারেন না বাংলাদেশের নাগরিক হয়ে। তাহলে সেখানে সেই জাতীয় সঙ্গীতের সময় বাংলাদেশের নাগরিক হয়ে, একজন সংসদ সদস্য হয়ে তারা যেভাবে বসে থেকে জাতীয় সঙ্গীতকে অবজ্ঞা প্রদর্শন করলেন, রাজাকারদের নামে প্রস্তাব আনলেন, জাতীয় সঙ্গীতকে অবজ্ঞা প্রদর্শন করলেন, সভাপতি মন্ডলীর মধ্যে একজনকে রাখি। তো আমরা মনে করি যে এই বিষয়গুলির মধ্য থেকে আসলে সংসদ প্রথম দিনেই অনেকখানি বিতর্কিত ভূমিকা এগিয়েছে।